এখনো অবধি ভুল নোবেলই তো একটা বড়, হ্যাঁ এখনো অবধি ভুল ডিসিশন, এখনো অবধি। এই তো এইটা তো এর তো কোনো যে যার কথা বলতেছে মানে এর তো কোনো ইয়েই নাই, ওর তো কোনো মানে ওর নাম নিতে তো আমার ঘৃণা লাগে, আমাকে 3 বার কুলি করতে হবে ওর নাম নিতে হলে। ওটা তো বেয়াদবকে, যে বেয়াদব কোম্পানিগুলোই ওদেরকে সাপোর্ট করে দিই। আচ্ছা, বিল্ডিং এর উপর শুয়ে আছে না, ওদের তো কোনো টেনশন নাই মনে করেন। আমাদের বেচছে আর আমাদেরকে কয়, আমাকে আমাদের অপ্রিয়া তুমির দাম কত ছিল? 1,55,000 টাকা। কি বলেন? 1,55,000 টাকা অপ্রিয়ার দাম। এই তৃতীয় শক্তিগুলো আমাদেরকে না সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না। অপ্রিয়া যখন রিলিজ হলো, রিলিজের সম্ভবত রিলিজের পরপরই অ্যালবামটা হিট হয়নি না, 3.5 মাস। 3.5 মাস, এবং 3.5 মাসের জার্নিটা কিন্তু আপনার ভীষণ কষ্টের গিয়েছে, প্রচন্ড। এইটা একজন সুরকার, সঙ্গীত পরিচালক, নর্মাল যারা এসি রুমে বসে সুর সঙ্গীত করে তারা বুঝবে না আসলে। আমার রাইট? একদম সঠিক। সো এই পীড়নটা আপনি কেন করলেন এই ছেলেটার জন্য? এটা ছিল হচ্ছে, আমি যখন আমার একটা ছেলে ছিল, ওর নাম ছিল দুলাল, ও এখন ওমানে থাকে। আচ্ছা। তো 1 মাস 1.5 মাস, যেমন আমি আসিফের এই পোস্টারটা যখন বানাইছিলাম, আমাকে পোস্টার নিয়েও কিন্তু ইয়াসিন ভাই খুব বাজে কথা বলছিল। আচ্ছা। খুবই মানে খুব দুঃখজনক ছিল কিন্তু ঘটনাগুলো। আজকে যদি একটু মানে মজার করে গল্প ভাই আমরা বসছি, হ্যাঁ। তো বাউল ভাইয়ের ওইখানে পোস্টারটা টাঙানো আছে, বা ওই ইয়াসিন ভাই আমাকে এসে বলছে, এই কি এটা পোস্টার করছেন, পোস্টারের টাকা আপনি দেবেন, আপনার ইয়ে থেকে কাটা যাবে। তারপরে বলতেছে, এই গান শুনছি, গান তো ওরকম হয়নি, অমুক সমক হ্যান ত্যান। মনটা খারাপ হয়, জি মনটা খারাপ হয়। তারপরে যখন ছাড়লাম, গানটা ছাড়লাম, যখন অনেক মানে ছাড়া তো অনেক রকম বিষয় ছিল, এই আজ না কালকে না, অমুক না তমুক না, তখন তো হাতেও প্রচুর কাজ। এক সময় যখন ছাড়া হলো, তখন 1 মাসেও কোনো ইয়ে হয়নি। এমনও গেছে সাউন্ডটাকে, মোতাহারের কাছে সাউন্ডটাকে অপ্রিয়া তুমি ব্যাক আসছে, মানে 5 পিস 10 পিস হলেও ব্যাক আসছে। তো দুলাল আমাকে বলতেছে, বস এটা তো কি, তো কোনো খবর নাই কেউ। আমি ফিরোজ ভাইয়ের কাছে গেলাম। আচ্ছা, বিটিভি ফিরোজ ভাই, ফিরোজ মাহমুদ। তখন একটা ইয়ে ছিল, গীতি বিচিত্রা না, গীতি বিচিত্রা ছিল, আর একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল বহুরূপী, যেটা ইসমাইল খন্দকার এটা ইয়ে করতো। ওখানে তখন আমি যেভাবে হোক ফিরোজ ভাইকে ধরে আগেও প্রিয়া নিয়ে আসলাম, গীতি বিচিত্রাতে এখনো মাঝে মাঝে নিয়ে আসলাম, 2-3টা গান নিয়ে আসছিলাম। আমি যখন দেখলাম যে এটা হচ্ছে না, আমি যে এত সুন্দর সুন্দর গানের মৃত্যু হয়ে যাবে, আমি তখন সাউন্ডটেক থেকে 1000 পিস ক্যাসেট নিলাম। আপনি মানে একদম নিজ দায়িত্বে? নিজ দায়িত্বে। দুলালকে বললাম নিয়ে, আমি চলে গেলাম হচ্ছে প্রথমে মিরপুর থেকে চলে যাওয়ার পরে মিরপুরে শুরু করলাম হচ্ছে, তখন লটারির খুব একবারে হকার হয়ে গেল। হ্যাঁ, লটারির তখন খুব গান বাজতো। লটারির 5টা 6টা 10টা করে টিকিট কিনতে আমার লটারির কাছ থেকে ওয়াদা করতাম যে এই গান সবসময় বাজাতে হবে। আচ্ছা। শুরু করলাম মিরপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। এমন কোনো ইয়ে নাই, যেখানে যাচ্ছে সেখানে গান বাজছে। আর আমি কিন্তু 10টা করে কিন্তু আবার টিকিট কিনছি, 5টা করে টিকিট কিনছি। আবার আসিফকে নিয়ে বাড়ি গেলাম টেকনাফ থেকে তেতুলিয়া, আসিফ আমার সাথে ছিল। আসিফকে নিয়ে? আচ্ছা আচ্ছা। রাতে তো হবে না, হ্যাঁ, রাতে তো কিছুতেই এটা হবে না। আমি চলে গেলাম প্রত্যেকটা দোকানে, মানে প্রচারটাই প্রসার। মানে ওকে নিয়ে বললেন, পরিচয় করে দিলেন? হ্যাঁ, এবার রাজশাহী থেকে শুরু করে রংপুর টংপুর যা আছে, কুমিল্লা টুমিল্লা যা আছে, সব জায়গায় আমি ওকে নিয়ে গেছি। প্রতিটা দোকানে গিয়ে আমি নিজে পোস্টার মারছি। হঠাৎ করে বাবুল সাহেবের ফোন, হ্যাঁ ভাই আপনার গান তো সব জায়গায় বাজতেছে। এই শুরু হলো প্রিয়া তুমি কোথায়। আচ্ছা আচ্ছা। সে অনাগ্রহ থেকে হঠাৎ করে আপনি ফোন দিয়ে সব জায়গায় বাজছে। সব জায়গায় আছে। বাবু একটা বিষয় রিভিল, ইতিহাস এটা গোল্ডেন এরা আর কি, একটা স্বর্ণ কণ্ঠের আপনি একটা আবিষ্কার করেছেন এবং সেটাকে প্রমোট করেছেন। আমি এর বিস্তারিত প্রসঙ্গে যেতে চাই, কিছু বিষয় রিভিল করতে চাই আজকে। এগুলা খুব মজার, মানে আসলে খুব অনেক কিছু মনে পড়ে, বুঝছো। আসলে ঘটনা হলো 18 বছর কাজ করে নিয়ে এখানে একটা তো অবশ্যই একটা মনোমালিন্য ছিল। ওই যে তৃতীয় শক্তিটা যেটা ছিল, তাদেরও কিছু হাত ছিল। আসিফ চূড়ান্তভাবে হিট হয়ে গেল। আমি কিন্তু তখন একটা সাইডে গিয়ে কিন্তু আমি কিন্তু শিল্পী তৈরি করতেছিলাম। সেটা আছে, সেটা তো আমি আসবোই, কিন্তু কথা হচ্ছে যে আপনার
ছেলেটা হঠাৎ করে যে ঘুরে নিল, হ্যাঁ, এবং তখন কি আসলে আপনার মানে আপনার তো কোন রকম প্রতিবাদ, কোন রকম স্টেটমেন্ট কিন্তু আমরা পাইনি। না, আমি হঠাৎ করে কোনোদিনই কোনো প্রেস মিট ডাকেননি, না, কোনো কিছু চুপচাপ। আমি কোনোদিনই কারো সম্বন্ধে কোনো প্রতিবাদ করিনি। না, কেন করেননি? না, এটা করেনি কারণ সন্তান তো ফিরে আসবে, আমি জানি তো। আমি জানি যে টুডে অ্যান্ড টুমরো কতদিন থাকবে, নিশ্চয়ই আমাকে ডাকবে, নিশ্চয়ই ডাকবে, আর দেখা হবে তো। পৃথিবী গোল, দুদিনের মানুষ, দুদিনের জন্য চলে যেতে হবে, সব ভালো থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে। ঠিকই আমরা কিন্তু আবার কিন্তু ওই যে ওর যে তৃতীয় শক্তির যে হাতটা ছিল, হাতটা কিন্তু 18 বছর লাগছে ভাঙতে। সেটাই, মানে ধরেন হঠাৎ করে আমরা বলতে শুনলাম যে এই সুরগুলো মিথুন বাবুর না, এই সুরগুলো রাজেশের। আমাকে অনেক রকম ভাবে আমাকে অনেক রকম ভাবে মানে টেম্পার করার, মানে হ্যাঁ, আমাকে খুব করার একটা ছিল। তো যাই হোক, পারেনি। আমার কাছে, আমি সেদিনকে একটা প্রোগ্রামে আমি ছিলাম, রাজেশ ছিল, আমার বুকে রেখে কিন্তু রাজেশ কেঁদে ফেলছে। তো ও বললো যে সব রাতের কথা মনে পড়ে, আর তুই চোখ ভর্তি পানি ছলছল করছে। ওরা তো আমার সম্বন্ধে কোনোদিন কোনো কথা বলেনি। না, বলেন। আমার কাছে কথা হচ্ছে যে ওই থার্ড পার্সন, ওই যে তৃতীয় শক্তি, এই তৃতীয় শক্তিগুলো আমাদেরকে না সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না। কিন্তু ধরেন তারপর তো এই যে এত এই দীর্ঘ সময় তো আরো 20টা 30টা তারও বেশি গান তৈরি হয়ে যেতে পারে, তাই না? আরো অনেক কিছু চলে যায়, অনেক কিছু হতে পারে। মানে আসিফ আকবরের একটা গোল্ডেন টাইমে একটা অভিমানের, এখানে কিন্তু খালি মানে আমি তৃতীয় শক্তিকে দোষ দেব না, আরেকটা শক্তি আছে, সেটা হলো প্রযোজক সংস্থা। আচ্ছা আচ্ছা, আসিফ যখন খুব হিট, কিসের কি আপনি যা গাবেন তাই তো হিট, সব বলতেছে আশপাশে, সব আশপাশে যা গাবেন অমুক সময় খানতেন। আসিফই তখন সবকিছু কন্ট্রোল করে। তখন তো আসিফ কাকে গান দিবে না দিবে, অমুক গান দিবে না দিবে, এগুলা কিন্তু বাউল সাহেবদের সবচেয়ে বেশি মারাত্মক দোষ, ভুল। এটা ভুল ডিসিশন, যে যেটার জন্য করতে পারে। বাউল ভাইদের তো ভুল ডিসিশন এখনো অবধি ভুল ডিসিশন। নোবেলই তো একটা বড়, হ্যাঁ, এখনো অবধি ভুল ডিসিশন, এখনো অবধি। এটা তো এর তো কোনো, যে যার কথা বলতেছে মানে এর তো কোনো নাই, ওর তো কোনো মানে ওর নাম নিতে তো আমার ঘৃণা লাগে, আমাকে 3বার কুলি করতে হবে ওর নাম নিতে হলে। ওটা তো বেয়াদবকে, যে বেয়াদব কোম্পানিগুলোই ওদেরকে সাপোর্ট করে দিয়েছে। মানে এটা যুগে যুগে চলে আসছে, হ্যাঁ, যুগে যুগে চলে আসছে, কারণ এদের তো লেখাপড়া নাই তো। ওরা মনে করেন খালি বিল্ডিং এর উপর শুয়ে আছে আমাদের টাকার। আচ্ছা, বিল্ডিং এর উপর শুয়ে আছে না, ওদের তো কোনো টেনশন নাই। মনে করেন আমাদের বেস্ট আর আমাদেরকে কয়, আমাদের অপ্রিয়া তুমি দাম কত ছিল? 1,55,000 টাকা। কি বলেন? 1,55,000 টাকা অপ্রিয়ার দাম। ও মাই গড। তাহলে কই, ওখানে তো কেউ কোনো আমাকে ইনভেস্ট করেনি, আমার নিজের ইনভেস্ট ছিল। মিউজিশিয়ান থেকে শুরু করে, তারপরে স্টুডিও থেকে শুরু করে সবকিছু আমার নিজের। হিট হওয়ার পর তো একটা দুটো ফ্ল্যাট আর গাড়ি তো দিচ্ছে, মানে এরকম বহুত গাড়ি যেতে যেতে বলতে এখানে বাড়ি, এখানে গাড়ি বহুত দিয়েছে। ওগুলো দরকার নাই, এটা দরকার নাই। যে ভালোবাসা শ্রোতা ভক্তের কাছে গাড়ি বাড়ি তার সাথে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ভালোবাসাগুলো থেকে যাবে। আমার এটাই অনেক, আমার লক্ষ্মী শোনা হচ্ছে আমার শ্রোতা ভক্তরা। আমি ওই জন্যে আমার ভালো লাগে। আমারও অত কিছু চাহিদা নাই, আমার অত কিছু দরকারও নাই, আমার কিছুই দরকার নেই। ভালো থাকেন না, কিন্তু আপনি কিন্তু দেখেন, আপনি কিন্তু প্রবলেমে আছেন, আপনারা প্রবলেমে থাকবেনই, কিন্তু আমরা কিন্তু চলেই যাচ্ছি, এখন পর্যন্ত চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে ঈদে কাজ করতে পারেন, সবাইকে ডেকে নিয়ে যারা যারা কাজ করছে আপনার কাছে করতে পারতেন। সাউন্ডটেকের এটা উচিত, সাউন্ডটেকের বারবার এটা হকও তো আপনার বা সবার, মানে আমাদেরকে তো ডাকেই না। অন্যরা কাজ করতেছে, কিন্তু ঠিকই অন্যরা অনেক কাজ করতেছে, কিন্তু আমাদেরকে আর ডাকেই না। মানে এই দূরত্ব, এই অভিমানটা কেন? এটাই আমি যেমন আমাকে বলছিল বাউল ভাই, আমি একদম সত্যি, মানে একদম যেহেতু ওপেন কথা বলতেছি, ওপেন কথা বলতে আমাকে ডাকছে আসিফের গান করার জন্য। আমি বললাম আসিফের গান করব, আসিফের গান করছি। আসিফের গান করার পর বলছি বাউল ভাইকে, বাউল ভাই রাখেন, ব্যবসা ভালো না, কি হবে এখন, কি করবো, থামেন। আসিফের গান করতে গেলে অনেক টাকার দরকার, টাকা তো উঠে না, অমুক না। সারাদিন নাকে কেঁদে আসছে, আজীবন নাকে কেঁদে আসছে। এখন থেকে না, কিন্তু সেই ওই আমল থেকে এখন পর্যন্ত নাকে কেঁদে আসছে। কিন্তু আমার দুঃখ একটা, আপনি আমাদেরকে একটা দুটো করে কাজ দিলে আপনার কি হয়? আপনি আসিফের গান নেননি, আমি ওই আসিফের গান দিয়েছি হচ্ছে ধ্রুবদাকে। ধ্রুবদা শোনা মাত্র নিয়ে নিয়েছে।
আপনার টাকা ভাবে নিতে পারছেন না আসিফের গান, অথচ আসিফ দিয়ে তো মনে করেন আপনার মানে ওরকম বিল্ডিং কিনছেন না হলো 20টা। সো এই বিষয়গুলো আসলে যুগে খুব না, এটা আমি খুব দুঃখ নিয়ে বললাম। অবশ্যই অবশ্যই সেটা তো বোঝা যায়, এবং এটা খুব দুঃখ নিয়ে বললাম, সেই কারণ পীড়নের সময় হ্যাঁ আজকে আজকে আপনার ওপ্রিয়া ইয়ে হয়েছে, আপনার খালি ওপ্রিয়া কেন, মাধবী, চাদর হবে, রিটার্ন টিকিট, অমুক সমুক দুনিয়ার অ্যালবাম আমাদের কাছে আছে, আপনার কাছে। আমরা তো কোনো সময় জন্য বলি না যে অ্যালবামগুলো আমরা ইচ্ছা করলে তো আমি উঠাতে পারি, আমরা তো আপনার সাথে বেইমান না, তো আমাদের গায়ে তো বেইমানের রক্ত নাই। কিন্তু আপনারা প্ল্যাটফর্ম চেঞ্জ করছেন, আপনারা ইন্ডাস্ট্রির প্ল্যাটফর্ম চেঞ্জ করেন, নিউ প্ল্যাটফর্ম ইউটিউব। আপনারা 10 টাকা কামান না কেন, আপনারা 1 টাকাও দিতে হবে না, আপনারা ভালোভাবে ডেকে নিয়ে একটু বুঝিয়ে দেন বা নতুন কাজ দেন। হ্যাঁ, নতুন কাজ দেন, আপনার কোনো কিছু লাগবে না। তো আপনাদের সাথে সবার সম্পর্ক খারাপ, সবার সম্পর্ক খারাপ। মানে এই আজকে সকালবেলা এক কথা বলবে, বিকেলবেলা আর এক।